আল্লাহ বলেন, ও বান্দারা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের মাঝের বান্দা। দুনিয়াতে দুইটা জাত তৈরি করলাম, একটা জাত হলো নারী জাতি, একটা জাত হলো পুরুষ জাতি। এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছি রে বান্দা। কিসের জন্য পাঠিয়েছি? এই পাঠার জন্য আমি আল্লাহ দুইটা জায়গা তৈরি করলাম। আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ দুইটা জাত তৈরি করলাম, আর দুইটা জাতের জন্য দুইটা জায়গা তৈরি করলাম রে বান্দা। একটা জায়গার নাম হলো জান্নাত, আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। ঠিক না বেঠি? তারপরে জান্নাত এবং জাহান্নাম দুইটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ বলেন, ওই আমার বান্দিরে, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এমন একটা জমি বানালাম, মেয়ে নামক জমি, মেয়ে নামক জমি, মেয়ে নামক জমি। যতগুলো দুনিয়াতে জমি তৈরি করেছি, সবচেয়ে উর্বর জমি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে তৈরি করলাম। ঠিক কিনা? ঠিক আছে দোস্ত? তাহলে উর্বর জমি, জমির মধ্যে কিন্তু কম বেশি দামি থাকে না? একই জমি দেখবেন যে একটা জমিতে বছরে একটাই ফসল হয়, কিছু জমি দেখবেন যে সারা জীবন ধরে ডুবে আছে, ওটা ফসল হবে কি? কিছু জমি দেখবেন যে কোনোদিন পানি পায় না, ওটা ফসল হবে কি? তাহলে মাঝে মাঝে পানি হবে, শুকা থাকবে, অতি ফসল হবে। মা নামক জমি দেখবেন যে এই জমির কিছু কোয়ালিটি আছে যে সব সময় ভিজাই থাকবে, ওটা উর্বর নয়। আর একটা শুকাই থাকে, ওইটা উর্বর নয়। পানি এবং ভিজা মিশ্রিত যে জমি, ওইটার নাম হলো উর্বর জমি। তো এই উর্বর জমি কত দামি জমি দেখেন। বাংলাদেশের জমি, আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, কলা আছে, আপেল আছে, কুসুর আছে, ধান আছে, এগুলো দুনিয়ার জমিতে। ঠিক না বেঠিক? এই জমির মধ্যে গোটা পৃথিবীর জমির ধান, গম, আম, কাঁঠাল, লিচু, কলা সমস্ত গুলো যদি বিক্রি করে দেন, একবার বলেন তো এর দ্বারা একটা জান্নাতের জানালা পাওয়া যাবে নাকি? না 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 না, কোনদিন হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ায় এমন একটা জমি দিলাম রে বান্দা, এই জমিতে এত দামি ফসল, ওই ফসলটা ওই জমি ছাড়া কোথাও হয় না। জমিটার নাম কি? মহিলা। জমিটার নাম কি? মহিলা। আর পুরুষেরাকে আল্লাহ রাব্বুল আলামিন রাখাল করে দিয়ে পাঠিয়েছে, কৃষক করে, কিষান করে দুনিয়াতে পাঠিয়েছে। মহিলাকে আল্লাহ উর্বর জমি করে দিয়ে পাঠিয়েছে। ওই জমি চাষ করবে পুরুষেরা, আর জমি থেকে ফসল দিবে মা বোনেরা। আমি তো বক্তা ছোট, কিন্তু প্রত্যেকটার পিছনে কোরআন এবং হাদিসের দলিল আপনি পাবেন। মেয়েদের মধ্যে ফেরবা কিছু গুণ আছে, তিনটা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে। তিনটা গুণ। এবার দেখেন, এই যে বাজারে যখন আসে তখন একটা মিষ্টি খাবার আছে, ওটার নাম জিলাপি। কি ওটার নাম? জিলাপির মধ্যে তিনটা গুণ আছে। এক নাম্বার জ্ঞান হবে, গুণ হলো যেটা ফুল করা থাকে, জিলাপি ফুল করা থাকে না। দুই নাম্বার, ওর ভিতরে পেঁয়াজ আছে। তিন নাম্বার, পেঁয়াজে পেঁয়াজে রস আছে। তো মা বোনকে আল্লাহ রাব্বুল আলামিন জিলাপির মতন গুণ দিয়ে পাঠালছে, তিনটা গুণ। এক নাম্বার গুণ, আল্লাহ তাআলা তাকে ফুলের মতন সুন্দর করে দিয়ে পাঠালছে। আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহ বলেন, زين للناس حب الشهوات من النساء। আল্লাহ বলেন, ও বান্দা
আল্লাহ রাব্বুল আলামিন মহিলা 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 এই মহিলার ভালোবাসা দ্বারা গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করেছি, সৌন্দর্য করেছি, রঙ্গমঞ্চ তৈরি করেছি রে বান্দা। যে কয়েকটা বস্তুর ভালোবাসা দ্বারা, তার মধ্যে হুব্বুস সাহাওয়াতি মিনান নিসা, মহিলার ভালোবাসা দ্বারা। ঠিক না বেটি? এবার দেখেন কেমন এবার হলো কি, তাকে তাহলে ফোন করা হলো। 2 নাম্বার, তার ভিতরে পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। এই পেঁয়াজের মধ্যে যদি পড়ে যায়, কিছুদিন আগে যে একটা বাংলাদেশের একটা মন্ত্রী ছিল টাকলা মুরাদ, কথা বলেন, দেশে আছে না মারা গেছে, খবর পেয়েছেন কি? কোনো খবর নাই, কোনো খবর নাই। ওই মন্ত্রী ইসলাম মনে হচ্ছে যে বাংলাদেশের বাবার দেখেন 16 বছর ধরে যে বাবাটাকে ঘরে ঘরে টাঙিয়ে দিয়েছে, ওই বাবার মুখে জনগণ জুতা মারতেছে। ক্ষমতা নাই যে কেনে জুতা মারলি রে। শুধু জুতা নয়, যেদিন স্বাধীন হয়ে গেল দেখলাম যে একজনের দুধ থেকে পিচকিরি ছাড়ছে। পিচকিরি বুঝেছেন কি? পিচকিরি, পিচকিরি ওইটা ছাড়ছে। কোনো উপায় নাই যে হার বাপের মুখে পিচকিরি কেনে দিছিস রে। ক্ষমতার মালিককে জোরে বলেন। ক্ষণে হাসাই ক্ষণে কাদাই, এই তো আল্লাহর কাজ। 3 মাস আগে দেশের মন্ত্রী জুতা খাইছে। এবার দেখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নারী জাতি এমন করে তাকে আল্লাহ পেঁয়াজ দিয়ে দিয়েছে রে বন্ধু, পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে। এই পেঁয়াজের মধ্যে যে ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তাকে বেইজ্জত হয়ে যাবে। কারণ যে টাকলা মুরাদ মাহিবুবুর প্রেমে পড়ে টাকলা মুরাদের জীবনটা নষ্ট হয়ে গেছে। এবার হলে কি পেঁয়াজ হলো, তার মধ্যে আল্লাহ রস দিয়ে দিয়েছেন, রস দিয়ে দিয়েছেন, রস দিয়ে দিয়েছেন। এই রস এমন একটা জিনিস দিল, এই রসের মধ্যে কিন্তু 2টা কোয়ালিটি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে মা বোনদের ভাগ দেখবেন, বয়সের ভাগ দেখবেন। 12 থেকে 35 পর্যন্ত যে বয়সটা, এই বয়সে পেঁচে ফেলে অবস্থা টাইট করে দিবে। আর 40 বছর পরে মা বোনদের বয়স যখন হয়ে যাবে, তখন শুধু দয়া রহমত রস আর দয়া। প্রমাণ করিয়ে নেন। গত বছর আমি ওই ইয়াতে খুলনা থেকে মাহফিল করে আসছিলাম। আসার পরে গোদা গাড়িতে দেখছি যে একটা ট্রাক উল্টে গেছে। এই যে গোদা গাড়ির ওই যেখানে ট্রাক উল্টে গেছে, তো ট্রাক উল্টে গেছে সবাই দেখছে। ওইটা মা বোনেরা আছে, 2 কোয়ালিটির মা বোনেরা। এক গ্রুপ কি বলছে জানেন? মানে ওকে মজা লাগছে, ওইটা মা বোন কিন্তু। আর বয়সটা হলো কি জানেন? 12 থেকে 25 বছর বয়স। ওর ভিতরে দয়া ময়া কিছু লাগবে না। ও দরকার হলে একটা ছেলেকে যদি পায়, ওর মা বাপকে ব্যাগকে কাটিয়া কুটিয়া ফেলে বিষ মেরে দেবে। ঠিক না ঠিক? ভাই ঠিক আছে কি? ওইটা বয়সের দোষ। ওর পাশে আরো 2টা মহিলা আছে। একটু ধান না রে বাবা, কেটা মরে গেল, একটু ধান না রে বাবা, জীবনটা চলে গেল। ওইটাও কিন্তু মহিলা। তাহলে এ বয়সটা হলো রহমত পানি দয়া, রহমত পানি দয়া, এটাই হলো রস। আমি কি বুঝাতে পেরেছি? আর পেঁয়াজ হলো এই যে 12 থেকে 25 বছরে। ও সুন্দর দেখে, সোজা ছেলে দেখে বিয়ে করবে। বিয়ে করার পরে তখন বলবে যে এ ঘরে আর থাকা যাবে না, হাঁড়ি বড় হয়ে গেছে, বেশি ভাত রাঁধতে পারবো না, তো হাঁড়িকে হাঁড়ি করে। কথা বলেন ঠিক না ঠিক? তো তাহলে আমি ওদিকে যাচ্ছি না, মা বোনেরা রেগে বসে থাকবে যে হুজুর খালি কি আমাদের এটাই ওয়াজ আছে না। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিসাউকুম হারসুল লাকুম। আল্লাহ বলে ও মহিলারে, আমি আল্লাহ তোমাদেরকে উর্বর জমি করে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে, এই জমিনে
সমস্ত ফসল বিক্রি করে দিলে পারে জান্নাতের জানালার শিখ কিনা পাওয়া যাবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মহিলা নামক জমি থেকে যে ফসলটা দেয়, ওই ফসলটার নাম একটু ভালো করে শুনেন। একজন কোরআনের হাফেজ হয়, একজন আলেম হয়, একজন হাফেজ হয়, একজন কারি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর কোন একজন ব্যক্তি যদি এই দুনিয়ায় কোরআনের হাফেজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমরা কারা? না তোমরা কোরআনের হাফেজ। আল্লাহ বলেন, ওরে বান্দা তুমি বলে দাও কেন কোরআনের হাফেজ হইলা রে বান্দা? ওই বান্দা আমাদের ওস্তাদের মুখে শুনেছি যে কোরআনের হাফেজ যদি হওয়া যায় তাহলে আল্লাহ তুমি নাকি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজেরা রে, ও বান্দা সত্যি যদি তোমরা হাফেজ হও রে বান্দা, সত্যি যদি হাফেজ হও, একটা করে কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর একটা করে জান্নাতের উঁচু তালাতে তোমরা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও রে বান্দা যাও, একটা করে আয়াত তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এবার শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সবচেয়ে উঁচু দানাতে বান্দারা যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোর চোখের দিকে দেখবে, তাদের চোখটা ভার হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দারে কি ব্যাপার, এত সুন্দর জায়গা জান্নাত পেয়েছো রে বান্দা? ও বান্দা জান্নাত পেয়ে কি তোমাদের মন ভরে নাই রে বান্দা? কি ব্যাপার তোমরা কাঁদতেছো কেন? ওই বান্দা গুলো বলবেন, আল্লাহ গো, ও আল্লাহ আমরা জান্নাত পেয়েছি গো আল্লাহ, কিন্তু না 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 আমরা এই জান্নাত একাই নিয়ে আমরা ভালো লাগে না গো আল্লাহ। আল্লাহ বলবেন, কার নিবারে? ওই বান্দাগুলো ডাক দিয়ে বলবেন, গো আল্লাহ আমার মা কই, আমার বাবা কই, আমার দাদা কই? আল্লাহ বলবেন, আরে বান্দা যা, আমি আল্লাহ এই কোরআনের খাতিরে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এই কোরআনের খাতিরে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে চলে যাও। যারা বলেন সুবহানাল্লাহ।